সবচেয়ে নিরাপদ বন্ধু যার কাছে তুমি যেতে পারো। এই মহান মহাযাজক যিশু আমাদের সমস্ত দুর্বলতাগুলো বোঝেন, কারণ তিনি আমাদের মতোই সমস্ত পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, তবে তিনি পাপ করেননি। তাই আসুন আমরা সাহসের সাথে করুণাময় ঈশ্বরের সিংহাসনের কাছে যাই। সেখানে আমরা তার দয়া পাবো এবং আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনের সময় সাহায্যের জন্য অনুগ্রহ খুঁজে পাবো। হিব্রু 4:15-16 রয়েছে। কখনো মনে হয়েছে যে তুমি দীর্ঘ পথ হেঁটেছো এবং চাইছো এমন একজন বন্ধু যে তোমার সব কষ্ট, সব অভিজ্ঞতা বুঝতে পারবে? আপনি জানেন যে আমাদের জীবনের কষ্টের সবচেয়ে কঠিন দিকগুলোর মধ্যে একটি হলো এটি আমাদের প্রায় সময়ই একেবারে একাকী করে তোলে। আপনাদেরকে একটি গল্প বলি শুনুন, সত্যিকারের গল্প, ক্যাটিয়ার গল্প। ক্যাটিয়া একাধিকবার গর্ভপাতের শিকার হয়েছিলেন, এমনকি 7টি শিশুকে হারানোর পর তিনি প্রচন্ড একা হয়ে গেছিলেন। শুধু সন্তান হারানোর শোক নয়, কারণ সে তার বাচ্চাদের হারিয়েছিল আর একজন মা হওয়ার স্বপ্ন যেন ভেঙে গিয়েছিল। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় ছিল তার বন্ধু বান্ধব ও পরিবারকে এই গভীর শোক বোঝাতে পারছিলেন না। তিনি সম্পূর্ণ একা অনুভব করছিলেন। কিন্তু ভালো বিষয়টা হলো বাইবেল আমাদের বলে যে এমন একজন আছেন যিনি সত্যিই আমাদের বোঝেন এবং আমাদের প্রতিটি যাত্রায় প্রত্যেক মুহূর্তে আমাদের পাশে ছিলেন। যিশু সম্পূর্ণ মানব জীবন যাপন করেছেন। তিনি এক লাঞ্ছিত মায়ের সন্তান হিসেবে জন্ম নিয়েছিলেন, এক অত্যাচারিত জাতির অংশ ছিলেন। তিনি সব অনুভব করেছেন, জীবনের আনন্দ ও বেদনা, বিশ্বাসঘাতকতা, এমনকি মৃত্যু, যাতে তিনি আমাদের দুর্বলতা ও সংগ্রামের সঙ্গে সহমর্মিতা অনুভব করতে পারেন। যখন তুমি যিশুর কাছে আসো, তখন শুধু একজন ঈশ্বরের কাছে যাচ্ছ না যিনি তোমাকে শুধু ভালোবাসেন, তুমি এমন একজন ঈশ্বরের কাছে যাচ্ছ যিনি তোমার যন্ত্রণা বোঝেন। বাইবেলের হিব্রু পত্র কি বলে? এটা বলে যে যিশু আমাদের দুর্বলতাগুলো বোঝেন, কারণ তিনি আমাদের মতোই সমস্ত পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, তবে তিনি পাপ করেননি। তাই এসো আমরা সাহসের সাথে করুণাময় ঈশ্বরের সিংহাসনের কাছে যাই। সেখানে আমরা তার দয়া পাবো এবং আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনের সময় সাহায্যের জন্য অনুগ্রহ খুঁজে পাবো। এটা হিব্রু 4:15-16 বলা হয়েছে। আমাদের ঈশ্বর একদম নিখুঁত, যেখানে আমরা মোটেই নই। তাই তিনি আমাদের জয়ী হতে সাহায্য করতে পারেন, কিন্তু তিনি কষ্টকে গভীরভাবে বোঝেন এবং আমাদের দুর্বলতার প্রতি কোমলতার সঙ্গে সাড়া দেন। তাই আজ এই সত্য তোমাকে সাহস দিক যে তুমি ঈশ্বরের কাছে যাও তোমার বর্তমান অবস্থায়, তার কাছে ক্ষমা চান, সাহায্য বা তার সান্নিধ্যের জন্য প্রার্থনা করুন। যখন আপনি এটা করবেন, উনি সেই বন্ধু যিনি আপনার পুরো যাত্রায় সঙ্গে ছিলেন আর পরেও সঙ্গে থাকবেন, কারণ উনি আপনাকে এত ভালোবাসেন যে আপনি কল্পনাও করতে পারবেন না।